ভাইজান শরীরটা ভালো? ভালো না মন্দ আন্দাজ কর। মন্দ হলে অসুবিধা নাই, চিকিৎসা আছে, সুচিকিৎসা সুপরামর্শ। তোর সুচিকিৎসা সুপরামর্শ আমি বের করতেছি, আমার লগে সিটারি হয়। সুমোস কুচিকিৎসা কুপরামর্শ কেন্দ্র লেখ। ভাইজান কি করেন, কি করেন? মানুষ তো মার দিব। মার দিক, তোরে পুলিশ ধরুক, তোরে হাজত খাটাক, আমারই তুই পরে বুক আছিস। বাইরে সমস্যা কু লেখো, ভাইজানের মেজাজ গরম, ঠান্ডা হইলে অন্য ব্যবস্থা করো। আমার মেজাজ কোনোদিন ঠান্ডা হইব না। এই সাইনবোর্ডের নিচে তুই 40 দিন ব্যবসা করবি, পুলিশ তোর কুকামের খবর জানবো, তোরা জেলে নিব, তুই জেল খাটবি, তারপরে তো শাস্তি হইব। আমার তুই বয়রা বুক আছিস। ভাইজান কি করুম? বাইরে কুই লেখো, 40 দিনের শোক পালন, ভাইজানের মেজাজ ভালো হইলে অন্য ব্যবস্থা করুন। ও আমার এলি, এসো আমরা দুইজনে প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। একদিন তুমি এই ছুঁয়েছিলে বুক, সেই দিন পৃথিবীর সেরেছে অসুখ। শোনো, তোমাকে একটা কথা কয়ে রাখি, অনুরোধও করি, তুমি যত পারবা বদরের চেহারাটা কম কম দেখবা, কারণ শেষকালে যদি আমাকে সন্তানের চেহারা ওই রকম বদর হনুমানের মতো হয়। মুখে তোমার কিছুই বাদে না ক্লাস ফ্রেন্ড। কবিতাটা আরেকবার ক দিহি। কবিতাটা লিখেছি কিন্তু এখনো মুখস্থ করে পারি নাই। ঠিক আছে, আবার দেহে দেহে শুরু করলেন। আলেয়া ও আমার এলি, এসো আমরা দুইজন প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। তুমি এখন কি করছো তাই বলো। আমি আর কি করবো স্যার, বেকার। স্বাধীনের পর আপনারা তো বড় লোক চলে গেলেন লন্ডন। আমার বিরুদ্ধে 5টা মার্ডার কেস আর ওই 4টা রেপ কেস হয়েছিল স্যার, কিন্তু এখনো পলাতক, দেশের বাড়িতে যাইতে পারি না ভয়। এই ওই সময় স্যার যা লুটপাট করে কামাই করছি ওইটাই খাইতেছি, কিন্তু বৈশা বৈশা খাইলে তো স্যার রাজার গোলাও শেষ হয়ে যায় নাকি স্যার? আপনি মন্ত্রী হয়েছেন শুই না পরানে পানি আইছে স্যার। স্যার ক্ষমতায় যখন আমরা আইসেই গেছি তখন তো ব্যবসা বাণিজ্য আমরাই পাবো নাকি স্যার? ব্যবসা বাণিজ্য তো পাবেই, ব্যবসা বাণিজ্য ধরে রাখতে হলে রাজনীতিও করতে হবে, আর আমাদের রাজনীতি হবে একটু ভিন্ন ধরনের। পাকিস্তান ভুলে যেতে হবে, পাকিস্তান আর হবে না। হবে না স্যার, আমরা যদি আবার চেষ্টা করি স্যার, দরকার হলে জীবন দিয়ে দেবো স্যার। চুপ, শুধু মনে রাখবে এই যে স্বাধীনতা, এটা যে ভুল ছিল জনগণের কাছে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। আমাদের রাজনীতি হবে হরতাল, বন্ধ, খুন। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিতে হবে, যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে, যাতে স্বাধীনতার আগের সময়টাকে লোকে ভালো বলে। সাধারণ মানুষ স্বাধীনতার নাম শুনলেই যেন ভয়ে আটকে ওঠে। বুঝতে পেরেছে সব? জি স্যার, জি স্যার, জি স্যার, সব বুঝতে পেরেছি স্যার। যাও, হবে, সব হবে, ব্যবসা বাণিজ্য সব হবে। আচ্ছা স্যার, আসি স্যার, আসি, নামে পড়ি স্যার। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, এখন কথা বলতে পারছো? শরীরটা খুব দুর্বল। তোমার মাকে 1 গ্লাস দুধ দিতে বলো। আর মার কথা বলো না, মা একটা মহা বদরাগে মহিলা। এরকম খারাপ মহিলা আমি ত্রিভুবনে 2টা দেখি নাই। তোমার বাবা? বাবা ও তো একটা হাড় বজ্জাত মানুষ, একদম। বাবার কথা বলো না, খুব খারাপ মানুষ। বাবা একটা ঘুষ রোগ, বাবা একটা ঘুষখোর। খুবই খারাপ, অসম্ভব খারাপ লোক। আর তোমার বড় বোন? আর বোন, ও তো আরো খারাপ। স্বামীকে কেউ মারে, ও প্রতিদিন স্বামীকে মারে। আসলে দুলাভাইটা ওই গাধা গাধা বলে এখনো সংসার করে যাচ্ছে। দুলাভাইটা গরু বলে সংসারটা করতে পারছে। তোমার ছোট বোন? ও তো পুরা কুটনি,
চেহারাটা কেমন দেখো না। ও করবে কি জানো, তোমার সব জামা কাপড় সালোয়ার কামিজ নিয়ে নিয়ে ও পরে পরে ইউনিভার্সিটি যাবে। তখন তুমি রাগ করে ওয়ালে মাথা ঠুকরে ঠুকরে মরেই যাবে। তুমি কেমন? আমি তো আরো খারাপ, আমি খুব বদরাগী, আমার মুখ খারাপ, আমি তো ভিলেনের মতো। সবই আমার কপাল। না না, তোমার কপাল খারাপ হতে যাবে কেন? আমরা দোয়া করি তোমার জন্য সুন্দর একটা বিয়ে হয়। কিন্তু আমি যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কি হলো? তাতে আমার কোনো অসুবিধা নাই। শিবালি গোল খাওয়ালি পরে আমি গোলও খাইতে পারি, বুঝছেন? বৌদি, আপনাকে একটা কথা কব। তো কয় ফালান নিষেধ করিস কিডা? কইলাম কিন্তু কোন? শিবালির সাথে তো আপনার মেলা খাই খাতি, তাই না? তাই তো। আমার খায় কিন্তু শিবালির কাছে আপনার একটা কথা কয়ে দেওয়া লাগবে কিন্তু। কবনে কি কথা? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কেমন ঠিক দিছে। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যদি অস্থির হয়ে হার্ট ফেল হয়ে যান তাহলে পরে রোগীর চিকিৎসা করবি নাকি কিডা? আজ থাকবো, আরেকদিন কব না। এই কি কথা খবর চালেন সেটা না কয়ে চলে যাচ্ছেন? এই কি রকম ডাক্তার? বিয়া করে বিরাট এক বিপদে পড়ছি। আহারে, আগে কত ভালো ছিলাম, কত সুখে দিন কাটাইতাম। আমার পরিবার আমার কোনো কথাই বিশ্বাস করে না। সত্য বললো বিশ্বাস করে না, মিথ্যা বললো বিশ্বাস করে না। বলবাটাকে বলেন। বিয়ার আগে তার মুখে ছিল মধুর হাসি, এখন সে হয়েছে ক্যাটকেটানির মা। বৈদেশি, আমার ঘরে যেতে হইব। আমার আবার বেশিক্ষণ বাইরে থাকা নিষেধ। বেশিক্ষণ বাইরে থাকলে সেভাবে আমি পীড়িতি করতেছি। তোরা সারাদিন আম খাস কি জন্য? সারাদিন আম খাই আপনি রেখে বললো। আজ দিন এই প্রথম আম নিয়ে বসছি। কোনো কাজের মধ্যে শৃঙ্খলা নাই। আম খাইব তো আমি খাইব। এত বড় কথা, ধরো আমি খাবো না। এই কাজের শুনে যা, নিতু চিঠিতে কি লেখছে শুন। আমি শুনে কি করব? আমি কে? আমি এই বাড়ির কামলা। আমি সারাদিন আম খাই। নিতুর কি বিষয় কি ঘটনা কিছুই বুঝতে পারতেছি। শুনলাম তুমি আজে বাজে কথা সবাইরে বইলা বেড়াও। আজে বাজে কথা আমি কেন বলতে যাব? আমার কি ঠেকা? তোমার কি ঠেকা সেটা তুমি জানো, আমি তো জানি না। করিমেরে গিয়া বলো রহিমের মেয়ের সাথে তোমার প্রীতি, আবার রহিমেরে গিয়া বলো করিমের মেয়ের সাথে প্রীতি। ব্যাপারটা কি? এখন থেকে তুমি গ্রামের সীমানার ভেতরে কোনো কথা বলবা না। কথা বলতে ইচ্ছা করলে গ্রামের সীমানার বাইরে গিয়া কথা বলবা। ছোটবেলা থেকে কথা বলা বড় হয়েছি, এখন হঠাৎ কথা বলা বন্ধ করি কেমনে? কেমনে বন্ধ করবা সেটা তুমি জানো। এক কাজ করেন, আমার দর্জির দোকানে নিয়ে চলেন। দর্জির দোকানে নিয়ে যাবো কি জন্যে? দর্জিরে বলবেন একটা 10 নম্বরই সুই দিয়া আমার ঠোঁট সেলাই করে দিতে। মামলা ডিসমিস। আমি আমার এই জীবনে বহুত বেয়াদব দেখছি, কিন্তু তোমার মতো বেয়াদব দেখিনি। হাড়ে গোস্তে বেয়াদব। শোনো, আমার শেষ কথা, এই গ্রামের সীমানার মধ্যে তুমি কোনো কথা বলবা না। আচ্ছা, এখন থেকে শুরু। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। প্রতি বছর তোমার পাশ মনে করে মাইনসে ঠেকায় দেয়। অবশ্যই ঠেকায়, না হলে পরে কি একটা মানুষ প্রতি বছর ফেল করে? তুমি চিন্তা করে দেখো ঝিলিক, গত বছর আমি অঙ্কে 30 পাইছিলাম। কে যে খাতাটা দেখিছিল সে যদি আবার 3টে নাম্বার দিত তাহলে পরে কি তার হালের গুঁড়ো মরে যেত? কোনো ক্ষতি হতো? হইতো না। অনেক মাস্টার আছে, তারা মনে করে নম্বর বুঝি তার বাপের ঘরের সম্পত্তি। তোমরা যাও কই? কৈতরি বুবুর বিবাহে গান হইব না? জানতে আর হয়ে আসেন। কৈতুরের বিয়ার আমি নাচানাচি করে গান করব, এই কথা তুমি বলতে পারলা? তোমার বিবেচনা নাই? আমি কি কৈতুরের বিবাহে যাইতে পারি? অবশ্যই পারেন না। পুষ্পের আপনাকে যেতে বলা ঠিক হয়নি। বৈদেশে আপনি চুপ থাকেন, কিছুই জানে না, খালি কথা।
আমরা এটা গানের দল, উস্তাদ জি নাই, পুষ্প এখন আমরার দলের প্রধান, সে একটা কথা বলে শুনতে হবে। তার মানে আপনি যাচ্ছেন? আমি গেলে আপনার কোনো অসুবিধা আছে? আপনি কি আমাদের কোলে করে নিবেন? খালি কথা খালি কথা, ভাল লাগে না। পুষ্প, তোমরা একটু থাকো, আমি পাঞ্জাবিটা পরে আসি।